আসসালামু আলাইকুম, শুভ অপরাহ। আপনারা দেখছেন LTV 24-এর কর্ণধার প্রবাসী কামলা জীবনের প্রতিদিনের কাজের একটি অংশ। প্রায় 30 বছর হতে চলছে এই কামলা জীবন। দক্ষিণ কোরিয়ার কাজগুলি সাধারণত একটু পরিশ্রমের সাথে করতে হয়। তবে বাংলায় একটি প্রবাদ আছে, শরীরের নাম মহাশয়, যাহা সহাইবা তাহাই সয়। আর তার ওই ধারাবাহিকতায় আল্লাহর রহমতে চলছে রমজান নামের কামলা মেশিন। একজন প্রবাসী যখন নিজ মাতৃভূমি ছেড়ে প্রবাসে আসে, তখন তাহার নিজ মাতৃভূমিটা হয়ে যায় অতিথি দেশ। অতিথি দেশ এই কারণেই বললাম, একজন প্রবাসী যখন বাংলাদেশ ছেড়ে প্রবাসে এসে 5-10 বছর অতিক্রম করে ফেলে, তারপর থেকে সাধারণত তাকে আর বাংলাদেশে যাওয়া হয় না। যদিও নারীর টানে বাংলাদেশে যাওয়া হয়, থাকাটা 3 মাসের বেশি হয় না অধিকাংশ প্রবাসীর ক্ষেত্রেই। তাছাড়া মুসলমানদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজহার সময় বাংলাদেশে গেলেও তখনও সর্বোচ্চ 3 মাসের বেশি থাকা হয় না। আর এই কারণেই বললাম, একজন প্রবাসী যখন প্রবাসে আসে, তখন বাংলাদেশটা তার কাছে হয়ে যায় একটি অতিথি দেশ। এটি অত্যন্ত দুঃখের একটি বিষয় প্রবাসীর ক্ষেত্রে। তারপরও একজন প্রবাসীর কোনো কষ্ট নেই, কেননা তার এই প্রবাসী জীবনের মাধ্যমে চলছে অনেকের মুখে হাসি ফোটানো। একজন প্রবাসী দূরপ্রবাসে এসে তার থাকে অনেক নতুন চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জকে ঘিরে শুরু হয় নতুন নতুন স্বপ্ন। কোরিয়ার হাজারো বাংলাদেশি কাজ করছেন বিভিন্ন শিল্পক্ষেত্রে এই নতুন চ্যালেঞ্জ ও নতুন স্বপ্নকে আঁকড়ে ধরে। কোরিয়ার বিভিন্ন কারখানায় কঠোর পরিশ্রম করছেন আমাদের প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা। কারখানায় মেশিন চালানো, ইলেকট্রনিক্স অ্যাসেম্বলি, গার্মেন্টস, এমনকি রেস্টুরেন্টও কাজ করছেন অনেকে। শুধু যে কষ্টের কাজ তা কিন্তু নয়, ভাষার সমস্যা, আবহাওয়ার পার্থক্য, পরিবার থেকে দূরে থাকার কষ্ট, সব মিলিয়ে কঠিন বাস্তবতা মোকাবেলা করতে হয় একজন প্রবাসী। ওভারটাইম সহ প্রায় 12 ঘন্টা পরিশ্রমের বিনিময়ে মাস শেষে পাওয়া অর্থ দেশে পাঠায় পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। প্রবাসীদের এই পরিশ্রমের ফসলে অনেকের জীবনে এনেছে পরিবর্তন। কেউ বাড়ি বানিয়েছে, কেউ ব্যবসা শুরু করেছে, কেউ সন্তানের ভবিষ্যৎ করছে। প্রতিদিন একদিন সফলতার গল্প, প্রতিদিনের কষ্ট একদিন সফলতার গল্প হয়ে উঠবে, এটাই তাদের প্রেরণা। সুপ্রিয় দর্শক, দক্ষিণ কোরিয়া হতেই একজন বয়োজ্যেষ্ঠ প্রবাসী কামলা হিসাবে সারা বিশ্বের যত প্রবাসী বাংলাদেশি সংগ্রামী রেমিটেন্স যোদ্ধারা রয়েছেন, তাদের জন্য রইল শ্রদ্ধা, ভালোবাসা, দোয়া ও শুভকামনা। তারা শুধু নিজেদের জন্য নয়, দেশের অর্থনীতিতেও রাখছেন অসাধারণ অবদান।